এই যে আমরা আবার চলে আসলাম আমাদের সেই পরিচিত সেন্ট ভিটাল পার্কে। আজকে টেম্পারেচার খুবই ভালো, আমরা আস্তে আস্তে সামারের দিকে যাচ্ছি। যদিও এখন স্প্রিং ব্রেক চলতেছে, এই যে জাবির তার স্প্রিং ব্রেকের জন্য রেডি, এবং আমাদের গুজরা চলে এসেছে। কয়টা আসছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9টা দেখা যাচ্ছে এখানে। মানে একটু বড় গুজ যারা উড়ে উড়ে তাড়াতাড়ি চলে আসতে পারে, আমার ধারণা এগুলি চলে আসছে। বাচ্চা কোনো গুজ দেখতেছি না, অথবা বাচ্চারা বড় হয়ে গেছে জন্য এরা উড়ে উড়ে চলে আসতে পারছে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ওদের ট্রাভেলিং সম্পর্কে আমার আইডিয়া কম, বাট এখন হচ্ছে সেরকম একটা ওয়েদার আর কি। ঠান্ডা লাগতেছে না, বাতাস কম, গরম কাপড় পরে আছে, যদিও বরফ আবার গলে গলে যাচ্ছে। এই যে এইখানে রাস্তাঘাটে বরফ নাই, আমরা যেদিক দিয়ে হাঁটতেছি। এই যে রনি স্যান্ডেল পরে বেরিয়েছে, সো তার অনেক গরম আর কি, আর জাবির জ্যাকেট খুলে বসে আছে। তো এই হচ্ছে আমাদের সেন্ট ভিটালের ঘোরাঘুরি চলতেছে আজকে আমাদের সারাদিনই ঘোরাঘুরি। আমরা সকালবেলা নাস্তা করে বেরিয়ে গেছিলাম, তারপরে এখানে ট্যাক্স অফিসে ট্যাক্স জমা দিলাম, ট্যাক্স জমা দিয়ে আমরা পার্কে খাওয়া দাওয়া করে এখন সেন্ট ভিটাল পার্কে ঘুরতেছি। আরেকটু ঘোরাঘুরি করবো আজকে রাতে, সন্ধ্যা হতে তো আসলে এখন 8টা বেজে যায়। তো আমাদের হাতে আর অনেকটা টাইম আছে যদি আমরা হলিডেতে ঘোরাঘুরি শেষ করতে চাই। এই যে এইখানের এই ইন্টারেস্টিং পার্টটা আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে মাঝখানে দেখা যাচ্ছে আমাদের বরফ পানি হয়ে গেছে, এটা আসলে পুকুর। সো এখানেই হাঁসগুলো থাকে। তো এই মাঝখানে যে বরফের পার্টটা, এই জায়গাটাতে সবসময়ই স্কেটিং হয় শীতকালে। আমার ভিডিও করতে মনে নেই, আমি একবার আসছিলাম স্কেটিং করতে। তো আসলে এই জায়গাটাতে যেটা এখন পা দিলে বরফটা নিচে ডুবে যাবে বা পানি হয়ে যাবে। তো আমরা যখন ছোটোবেলায় 3 গোয়েন্দা পড়তাম, রকিব হাসানের 3 গোয়েন্দা বইগুলো, তো কিশোর মাস্টার রবিনের এরকম একটা বরফের স্টোরি ছিল। ওরা লস অ্যাঞ্জেলেসে কোনো একটা জায়গায় ঘুরতে যায় এবং স্কেটিং করতে গিয়ে মারা যায় একটা বাচ্চা, সেটার তদন্ত করে। তো এরকম একটা ব্যাপার ছিল যেখানে হচ্ছে বরফ, বাবা বাবা যাস নাই, যে মাত্রই জাবির গর্ত হয়ে পড়ে গেছিল। তো এটা হচ্ছে কাইন্ড অফ, সেখানে পা দিলে ঢুকে যাবে পানিতে। নো আইডিয়া। তো এই আর কি অবস্থা। তো এই জন্য খুবই মজার এই জায়গাটা। তো এই জন্য আমরা দেখতে চললাম।